হ্যাঁ মানেরা কি অবস্থা আমাদের? তো আজকে আমরা যে ভিডিওটা নিয়ে আসছি সেটা হচ্ছে আমাদের এই প্লে লিস্টের প্রথম ভিডিও। সেটা কি জেনারেল চ্যাপ্টার 16 পরিমিতি। জেনারেল চ্যাপ্টার 16 পরিমিতি তোমাদের অলরেডি 25 বোর্ডের সবগুলো কোশ্চেন, সব বোর্ডের কোশ্চেন আপলোড করে দেওয়া হয়ে গেছে। সেই ভিডিওগুলো একটু দেখে নাও যদি এখনো না দেখে থাকো। তারপরে এইটা আমরা শুরু করবো হচ্ছে 24-এর সকল বোর্ড কোশ্চেন। ঠিক আছে, 24-এর সকল বোর্ড কোশ্চেন সলভ করবো আমরা এই প্লে লিস্টে। তো চলো আমরা প্রথম ইয়েটা দেখে নিই। প্রথমে কি আসছে? ঢাকা বোর্ড 2024। হ্যাঁ, ঢাকা বোর্ড 2024-এ প্রথম প্রশ্নটা কি ছিল? প্রথম প্রশ্ন ছিল হচ্ছে, আচ্ছা আমি এটা কপি করে নিই, হ্যাঁ তাহলে বেটার হবে। কপি করাটা এখন আসো। যে প্রথম প্রশ্ন ছিল একটি ত্রিভুজে দুইটি বাহুর দৈর্ঘ্য দিয়ে দিয়েছে 18 আর 16 এবং বলছে এদের অন্তর্ভুক্ত কোণ হচ্ছে 30 ডিগ্রি। দুইটা বাহুর দৈর্ঘ্য কত? 18 ও 16 মিটার। অন্তর্ভুক্ত কোণ কত? 30 ডিগ্রি। তাহলে আমরা কি দুইটা বাহুর অন্তর্ভুক্ত কোণ হচ্ছে 18 ও 16। তাইলে আমার কি বলছে? ক্ষেত্রফল নির্ণয় করতে। তাহলে আচ্ছা ভাই, তাহলে আমার যদি দুইটা বাহু থাকে আর তাদের অন্তর্ভুক্ত যদি কোনো কোণ থাকে তাহলে আমি সহজে একটা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। তাহলে সেটা সূত্রটা কি? সেটা সূত্র হচ্ছে এই যে, ক্ষেত্রফল সমান সমান হাফ অফ এ বি সাইন থিটা। হাফ এ বি সাইন থিটা। তাহলে হাফ এ বি কত? একটা হচ্ছে 18, একটা হচ্ছে 16। তাহলে 16 গুণ 18 গুণ সাইন 60 নাকি না সাইন 30। ওকে, সাইন 30 ডিগ্রি। তাহলে আমরা ডাইরেক্ট ক্যালকুলেটর করবো। আমরা সমাবেশ করবো না, আমরা কি করবো? ডিরেক্ট ক্যালকুলেটর চলে যাবো। তাহলে হাফ ইন্টু 16 গুণ 18 গুণ সাইন থাকে কত আসছে? 72। তাহলে এটা হচ্ছে আমাদের উত্তর। তাহলে 72 বর্গ মিটার। যেহেতু আমার মিটারে দেওয়া, তাহলে এখানে দিতে হবে বর্গ মিটার। ঠিক আছে, আশা করি এই প্রশ্ন নিয়ে তোমাদের কোনো সমস্যা নেই। 25 সালেও কয়েকটা বোর্ডে এরকম প্রশ্ন আসছিল, আর 24-এ ঢাকা বোর্ডে তৈরি যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা তারপরে কি বলছে? তারপরে আমরা নেক্সট প্রশ্নে চলে যাই। নেক্সট প্রশ্ন কি? সমবাহু ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। আচ্ছা, কোন সমবাহু ত্রিভুজ ভাই? উদ্দীপকের সমবাহু ত্রিভুজ। এটা যে আমরা হচ্ছে খ নাম্বারে উদ্দীপকের সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বলছে কি? সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহু দৈর্ঘ্য 3 মিটার বাড়ালে ক্ষেত্রফল 27√3 মিটার বেড়ে যায়। আমি যদি বাহু দৈর্ঘ্য 3 মিটার বাড়াই তাহলে ক্ষেত্রফল কত বাড়ে? 27√3 মিটার বর্গ মিটার বাড়ে। ঠিক আছে, ওকে। তাহলে আমার আগের দৈর্ঘ্য কত? ধরি যে দৈর্ঘ্য হচ্ছে a, ধরি কি দৈর্ঘ্য কত? a। ধরলাম আমি একটা ত্রিভুজের দৈর্ঘ্য হচ্ছে কি a, তাহলে তার ক্ষেত্রফল কত বলো? যেহেতু সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সূত্রটা কি? √3/4a², তাই না? √3/4a²। ওকে, তাহলে এটা আমি পাইলাম কি? আমি আগের ক্ষেত্রফলটা পাইলাম। ঠিক আছে, একদম আগের ক্ষেত্রফল। এরপর বলছি বাহুর দৈর্ঘ্য যদি 3 মিটার বাড়ে, বাহুর দৈর্ঘ্য 3 মিটার বেড়ে গেছে, তাহলে পরিবর্তিত, হ্যাঁ কি লিখবো আমি? পরিবর্তিত দৈর্ঘ্য। পরিবর্তিত দৈর্ঘ্য কত? a+3, 3 মিটার বেড়ে গেছে। আগে ছিল a, এখন আছে a+3। তাহলে পরিবর্তিত ক্ষেত্রফল কত হবে ভাইয়া? সেম √3/4। বাহুর দৈর্ঘ্যের জায়গায় এখন কি হবে? a+3 হবে। বাহুর দৈর্ঘ্যের জায়গায় এখন কি হবে? a+3 হবে, আর কিছুই না। ঠিক আছে, আচ্ছা প্রশ্ন হবে, প্রশ্ন মতে কি বলতো ভাইয়া? যে আগের যে ক্ষেত্রফল, মানে নতুন যে ক্ষেত্রফল রয়েছে সেটা আগের থেকে 27√3 বেশি। নতুন যে ক্ষেত্রফল এখানে পাওয়া গেছে, কত পাওয়া গেছে এখানে? √3/4 a+3²। সেটা কি আমার আগেরটার থেকে? আগেরটা কি ছিল? √3/4a²। সেখান থেকে কত বেশি? আচ্ছা এই জায়গাটা √3/4a², সেখান থেকে কত বেশি? 27√3 বেশি। 27√3 বেশি। আচ্ছা ফাইন, ঠিক আছে, ওকে। তাহলে এই জিনিসটাকে আমি একটু ছোট করে ফেলি, আর কোনো কাজ নাই। আর এইটারে আমি কি করবো? একটু ছোট করে এই পাশে লিখবো, যাতে আমি একটু বড় জায়গা পাই। ঠিক আছে, আচ্ছা তাহলে চলো তারপর কি করবো? আমি সিম্পলি কি করবো? এই যে √3টা চাইলে কাটাকাটি করে দিতে পারি। ঠিক আছে, উভয় পক্ষ থেকে √3 কাটা দিয়ে দিতে পারি, তাই না? যে আমি √3 কমন নেবো,
√3/4 আর এখানে কি আসবে a স্কয়ার প্লাস 3 দুগুণে 6a প্লাস 9 নরমাল a প্লাস b হোল স্কয়ার সূত্র বসছি a প্লাস b হোল স্কয়ার সূত্র বসছি আর এখান থেকে আমি যদি √3 কমন নেই √3 কমন নিলে এখানে কি হবে 1/4 a স্কয়ার প্লাস 27 ঠিক আছে তাহলে আমি উভয় পক্ষ থেকে √3 আর √3 কাটা দিয়ে দিতে পারি তাই না উভয় পক্ষ থেকে √3 আর √3 কাটা দিয়ে দিতে পারি ওকে ফাইন তাহলে এখানে কি আসছে 1/4a স্কয়ার প্লাস 6/4a প্লাস 9/4 গুণ করে দিয়েছি এই যে 1/4 দ্বারা তিনটারে গুণ করে দিয়েছি আর এখানে কি আসবে 1/4a স্কয়ার প্লাস 27 1/4a স্কয়ার প্লাস 27 তাই না ভাই দেখো এই যে দুই পাশে থেকে 1/4 স্কয়ার 1/4 স্কয়ার কাটা যেহেতু চিহ্ন একই প্লাস প্লাস আছে না তাই 1/4 স্কয়ার 1/4 স্কয়ার কাটা কিভাবে কাটা গেল 1/4 a স্কয়ার এই পাশে কি হবে মাইনাস 1/4 a স্কয়ার হবে তাই না 1/4 a স্কয়ারটা এই পাশে আসলে মাইনাস 1/4 a স্কয়ার হয়ে যাবে তো প্লাস মাইনাস তখন কাটা তুলে যাবে অটোমেটিক ঠিক আছে বুঝতে পারছি তাহলে এখানে চলো কি আছে আমার এখানে আছে হচ্ছে 6/4 a সমান সমান 27 মাইনাস 9/4 তাই না আমি একবার লিখে দিতে পারি 27 মাইনাস 9/4 আচ্ছা ঠিক আছে আমার আরো বেশি আরো একটু জায়গা লাগবে এটাই লিখে দিতে ওকে তাহলে এখানে আমি একটা দাগটা নিয়ে আমি কি লিখতে পারি এখানে আমি এখানে ডাইরেক্ট অপশন ক্যালকুলেটর অপশন করতে পারি এই জিনিসটা তাহলে কি এটা 27 মাইনাস 9/4 27 মাইনাস 9/4 কত আসে 99/4 আসে দেখো 99/4 আসছে ঠিক আছে তাহলে 6/4 a সমান সমান 99/4 99/4 তাহলে নিচে নিচে 1 1 4 4 কাটা যায় নিচে নিচে 4 4 কাটা যায় তাহলে আমার এর মান কত আসতেছে আমার এর মান আসতেছে হচ্ছে 99/6 99/6 এটা যদি তুমি কাটাকাটি করা যায় 3 দিয়ে তাই না 33/2 এর মান কত 33/2 এর মান কত পাইলাম আমি 33/2 পেয়েছি ওকে আচ্ছা এখন আমার বলছি প্রশ্নটা কি প্রশ্নটা হচ্ছে সমকোণী বস্তুর ক্ষেত্রফল নির্ণয় সমকোণী বস্তুর ক্ষেত্রফল আচ্ছা তাহলে এর মান পেলাম এটা আমার কি ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে তাই না তাহলে আমরা ক্ষেত্রফলটা নির্ণয় করি ক্ষেত্রফলটা কত ক্ষেত্রফল হচ্ছে সমবাহুভুজের ক্ষেত্রফল সমবাহুভুজের ক্ষেত্রফলের সূত্র আবার কি হবে √3/4 a স্কয়ার তাই না √3/4 a স্কয়ার যেটা আমরা এখানে দেখে আসছি অলরেডি √3/4 এর মান কত 33/2 তাই না 33/2 স্কয়ার তাহলে কত সেটা আমরা ক্যালকুলেটর বসাবো ঠিক আছে ডাইরেক্ট আমরা কি করবো ক্যালকুলেটরে এই জিনিসটা বসাই দিব আমাদের আর কোনো কাজ হবে তাহলে কি আসতেছে একটা √3/4 আর আরেকটা আসতেছে হচ্ছে 33/2 স্কয়ার কত আসতেছে 117.8 কত 117.8 বর্গমিটার ঠিক আছে 117.8 বর্গমিটার ঠিক আছে তাহলে আশা করি এর কোনো সমস্যা হবে না এওকে আমরা কি করেছি যে আগের ক্ষেত্রফলটা কত ছিল সেটা বের করলাম দৈর্ঘ্য ধরেছি এ আগের ক্ষেত্রফল পাইলাম এটা তারপরে 3 মিটার বাড়ানোর পরে ক্ষেত্রফল কত আসছে সেটা এরপরে প্রশ্ন মধ্যে কি ক্ষেত্রফল আমার কত বেড়েছে 27.3 বেড়েছে 27.3 বাড়ার পরে আমি সবকিছু কাটাকাটি করে হিসাব করে একটা এর মান আনলাম এর মান থেকে তারপরে কি বললাম ক্ষেত্রফল পেলাম ঠিক আছে সমকোণী বলছে ক্ষেত্রফলের সূত্র দিয়ে খুবই ইজি নেক্সট প্রশ্ন আমার কি বলছে নেক্সট প্রশ্ন বলছে 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন 7.2 গ্রাম হলে পাইপের লোহার ওজন নির্ণয় করো আচ্ছা বলেছে কি একটি লোহার পাইপের ভিতরের ও বাইরের ব্যাসার্ধ যথাক্রমে 4 সেন্টিমিটার ও 6 সেন্টিমিটার তাহলে আমি যদি লোহার পাইপ একটা আঁকি হ্যাঁ এটা কি গ নাম্বার আমি যদি একটা লোহার পাইপ আঁকি তাহলে পাইপটা অনেকটা এরকম হতে পারে এই হচ্ছে পাইপ ঠিক আছে তার ভিতরে থাকবে তাই না তার ভিতরে কি থাকবে আরেকটা এই যে মাঝখানেটা হচ্ছে আমার খালি জায়গা তাই না পাইপের মাঝখানে কি থাকে একটা খালি জায়গা থাকে যেখান থেকে কি আমার পানি অথবা বাতাস এগিয়ে যায় তাই না
আচ্ছা, আর তাকে ঘিরে কি থাকে, তাকে ঘিরে হচ্ছে লোহাটা থাকে, right? এই যে এই জায়গাটা হচ্ছে আমার লোহা, দেখ এই যে এই জায়গাটুকু হচ্ছে কি আমার লোহা, এই জায়গাটুকু লোহা, এই চারপাশটা হচ্ছে লোহা, ঠিক আছে? তারপর এই চারপাশটা হচ্ছে কি লোহা। তাহলে আবার দেখো কি বলছে যে 1 ঘন সেন্টিমিটার। তাহলে ভাইয়া দেখো এই যে ঘন সেন্টিমিটার লেখাটা, এই ঘন সেন্টিমিটার লেখা দিয়ে কি বুঝছো? এই ঘন সেন্টিমিটার লেখা দেখলে বুঝবে কি সেটা একটা আয়তন, ঠিক আছে? তাহলে বলছি কি একক আয়তনের ওজন কত? 72 গ্রাম বা 7.2 গ্রাম, 72 না 7.2 গ্রাম। বলে পাইপে লোহার ওজন বের করো। তাহলে পাইপে আমার কত আয়তন লোহা আছে সেটা বের করতে হবে। আমার বলছে কি একক আয়তনের লোহার ওজন এত, তাহলে পাইপে কতটুকু লোহা আছে সেই আয়তনটা লাগবে আমার। আচ্ছা, তাহলে আয়তন কিভাবে বের করবো বলো তো? এটা কি আবার, এটা হচ্ছে একটা পাইপ, পাইপ ছাড়াও তাহলে পাইপটা দেখতে কি অনেকটা সিলিন্ডার শেপের মতো, তাই না? অনেকটা কি পুরোটা পাইপটা দেখতে হচ্ছে সিলিন্ডার শেপের মতো। তাহলে সিলিন্ডারের আয়তনের সূত্রটা কি? সিলিন্ডারের আয়তনের সূত্রটা কি? সিলিন্ডারের আয়তনের সূত্র সবচেয়ে সহজ হচ্ছে পাই আর স্কয়ার এইচ। সুন্দর। সিলিন্ডারের আয়তনের সূত্র কি? পাই আর স্কয়ার এইচ, তাই না? খুবই সুন্দর সূত্র। আচ্ছা, এখন পাই আর হাফ তো বুঝলাম, পাই এখন আর মানে কি? আর মানে কি ভিতরেরটা নাকি বাইরেরটা, তাই না? ভিতরের ব্যাসার্ধ নাকি বাইরের ব্যাসার্ধ বলো? দেখো বাইরের ব্যাসার্ধ বলতে এই পুরোটা হচ্ছে বাইরের ব্যাসার্ধ, তাই না? আর ভিতরের ব্যাসার্ধ কোনটা? ভিতরের ব্যাসার্ধটা হচ্ছে এই যে এই জায়গাটা হচ্ছে ভিতরের ব্যাসার্ধ। তাহলে দেখো আমি যদি বাইরের ব্যাসার্ধ হিসাব করি তাহলে আমি কি বাইরের এতটা পাবো, পুরাটা বাইরের পুরাটা এত। আর আমি যদি ভিতরের ব্যাসার্ধ দিয়ে হিসাব করি তাহলে আমি কোনটা পাবো? এই যে ভিতরের যে জায়গাটুকু আছে বাতাস বা বায়ু শূন্য জায়গা, সেই জায়গাটুকু পাবো, তাই না? ভিতরে যে খালি জায়গাটা আছে সেই জায়গাটা পাবো আমি কি ভিতরের ব্যাসার্ধটা তুললে, ঠিক আছে? তাহলে এখন আমি যদি পুরাটা থেকে ভিতরের টুকু বাদ দিয়ে দিই, পুরাটা থেকে ভিতরের টুকু বাদ দিয়ে দিই, তাইলে আমি কি মাঝখানে যে লোহাটা আছে সেই লোহাটার আয়তন আমি পেয়ে যাবো খুব সুন্দর ভাবে, ঠিক আছে? তাহলে আমরা এই জিনিসটাই করবো, ঠিক আছে? তাহলে কি করবো, এখন তো হচ্ছে বাইরের আয়তন, একবার কি করবো বাইরের আয়তন করবো। তাহলে বাইরের আয়তনটা কত? পাই, বাইরের ব্যাসার্ধ কত? 6, বাইরের ব্যাসার্ধ কত? 6 স্কয়ার। আর উচ্চতা কত? উচ্চতা দিয়ে দিয়েছে 6 মিটার। পাই ইন্টু 6 স্কয়ার ইন্টু 6, ডাইরেক্ট ক্যালকুলেটর, ডাইরেক্ট ক্যালকুলেটর। কত আসে? 216 পাই, 216 পাই। আমাদেরকে আর ভাঙার দরকার নেই, আমাদের যদি পরে ভাঙার প্রয়োজন হয় তাহলে আমরা ভাঙার সমস্যা নেই। আর এটা হচ্ছে কি ভিতরের রাখবে, ভিতরের রাখবেন কি পাই, ভিতরের ব্যাসার্ধ কত? 4, তাহলে 4 স্কয়ার ইন্টু 6, তাই না? পাই ইন্টু 4 স্কয়ার ইন্টু 6, তাহলে এটা করি কত? 96 পাই। কত? 96 পাই। তাই না? লোহার আয়তন কত ভাই? আসো লোহার আয়তন কত? 216 পাই মাইনাস 96 পাই, তাই না? 216 পাই মাইনাস 96 পাই, কত আসে? 120। কত? 120 পাই। তাহলে এখন এখন কি, এখন আমার হচ্ছে এখানে দশমিক লাগবে, তাই না? এখন কি লাগবে? দশমিক লাগবে। এখন দশমিক করলে আমরা পাই হচ্ছে 377, প্রায় 377 ঘন সেন্টিমিটার। আচ্ছা, আমাদের এখানে একটা ভুল হয়েছে, আমাদের এখানে একটা ভুল হয়েছে। কি ভুল হয়েছে তোমরা কিন্তু অবশ্যই খেয়াল করবা যে এখানে 6টা কিসে দেওয়া? মিটার দেওয়া। এখানে 6টা কিসে দেওয়া? মিটার দেওয়া। তাহলে অবশ্যই তোমাকে কিসে নিতে হবে? এখানে সেন্টিমিটার নিয়ে নিতে হবে। অবশ্যই কি সেন্টিমিটার নিতে হবে, কারণ এখানে আমার সেন্টিমিটার দেওয়া আছে 1 ঘন সেন্টিমিটার, ঠিক আছে? তাহলে 6টা সেন্টিমিটার নিয়ে আসো। 6টা সেন্টিমিটার নিলে এখানে কি হবে? 600 হবে। এখানে কি হবে? 600 হবে। 1 মিটারে কত সেন্টিমিটার? 100 সেন্টিমিটার। তাহলে 6 মিটারে 600 সেন্টিমিটার। তাহলে 600 দিয়ে যদি গুণ করি তাহলে আর কিছু না, জাস্ট 100 বাইরে যাবে, ঠিক আছে? কিছু হবে না, 100 পাবো। পাই ইন্টু 6 স্কয়ার ইন্টু 600, হ্যাঁ, 2600 মানে কত হবে? 21600 বাই, এখানে কত হবে? 9600 বাই, ঠিক আছে? এখানে কত হবে? যদি আকারে দিই 00 বাই 120 00 বাই,
216.00 পাই মাইনাস 96.00 পাই, তাহলে 120.00 পাই, ঠিক আছে, বা 12,000 পাই, ঠিক আছে। তাহলে 12,000 পাই কত হয়, 12,000 পাই সমান সমান কত আসছে তোমার, এই পুরোটা তো তোমার আসছে হচ্ছে 3,7,7,0,0। আচ্ছা 699.1। তাহলে এইটা হচ্ছে তোমার হচ্ছে কি পাইপের লোহার আয়তন, এটা কি তোমার পাইপের লোহার আয়তন। আমরা মিটার সেন্টিমিটার বানাই নাই, এই জন্য আমাদের এত কম আসছিল, তখনই আমরা ইউজ করছি না ভাই, এটা কি মিটার তো বলা আছে, নিউমিটার তো বলা আছে। তারপর হচ্ছে এইটা আসছে। এখন আমাদের কি বলছে যে 1 ঘন সেন্টিমিটার, 1 ঘন সেন্টিমিটার এর আয়তন কত, 7.2 গ্রাম, তাই না? আমার দিয়ে দিয়েছে এটা 1 ঘন সেন্টিমিটার আয়তন 7.2 গ্রাম। তাহলে এখানে যত আমি পেলাম, কত পেলাম, 37,699.11 ঘন সেন্টিমিটারের আয়তন কত, জাস্ট গুণ করে দেবো, জাস্ট গুণ করে দেবো, 37,699.11 গুণ 7.2, 37,699.11 গুণ 7.2 কত আসে, 271,400, 271,433.592 গ্রাম, ঠিক আছে। তাহলে এখানে তোমরা চাইলে কেজিতে নিতে পারো, আবার মন না চাইলে গ্রামে রেখে দিতে পারো, ঠিক আছে, তোমাদের যা ইচ্ছা। তাহলে তোমরা চাইলে এই জিনিসটা এখন কেজিতে নিয়ে যেতে পারো, কেজি থেকে মানে 1,000 দিয়ে ভাগ করে, তাই না? যে গ্রাম থেকে কেজিতে নেওয়ার উপায়টা কি, 1,000 দিয়ে ভাগ করা। তাহলে 1,000 দিয়ে ভাগ করলে তোমার কি আসবে, তোমার আসবে হচ্ছে 271.433 কেজি। তাহলে 1,000 দিয়ে ভাগ করা মানে কি, দশমিকটা 3 ঘর আগে নিয়ে আসা, তাই না? 1,000 এর শূন্য কয়টা, 3টা, তাহলে দশমিক কয় ঘর আগে হবে, 3 ঘর আগে হবে। 100 দিয়ে ভাগ করলে 2 ঘর আগে, হ্যাঁ, এইগুলি যাতে মনে থাকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই দেখো, তাহলে আমরা ওজন নির্ণয় করে ফেললাম কত, 271.433 বা 433 কেজি, ঠিক আছে। আশা করি ঢাকা 2024 এই প্রশ্ন তোমাদের আর কোনো সমস্যা নাই, সমস্যা থাকলে আমাকে কমেন্টে জানিয়ে দিতে পারো। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।